আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে পাবনা জেলার আটঘরিয়া থানার একটি গমের মাঠে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠ জুড়ে প্রচুর পরিমাণে গমের আবাদ এবছর হয়েছে। প্রত্যেক বছর কিন্তু গমের আবাদ এত বেশি হয় না, তারপরও আস্তে আস্তে হয়তো গমের ফলনটা একটু বৃদ্ধি পেয়েছে, অথবা অন্য কোনো কারণ হতে পারে এই গমের আবাদটা বৃদ্ধি হওয়ার। প্রিয় দর্শক, এখানে একজন গম চাষি, ওনার সঙ্গে আমরা কথা বলবো এবং তার কাছে আমরা জানবো যে 1 বিঘা জমিতে এই যে গমের আবাদ বৃদ্ধি পেয়েছে, এখানে লাভ বেশি কিনা, অথবা 1 বিঘা জমিতে গম আবাদে কি পরিমাণ খরচ হচ্ছে এবং এর উৎপাদনটা কি পরিমাণ হচ্ছে। এর মাধ্যমে আপনারা একটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আশা করি এখান থেকে যারা গমের আবাদ করেন তারা অনেকটাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। আচ্ছা ভাই, এই যে আপনারা দেখতে পাচ্ছি যে গমের আবাদ করছেন, আপনি কত বিঘা জমির এবার গমের আবাদ করছেন? 3 বিঘে আছে। 3 বিঘা আবাদ করছেন। প্রিয় দর্শক, আমরা এখন জানবো ওনার নামটা কি, এবং উনি কিন্তু প্রান্তিক কৃষক, নিয়মিত গম বা বিভিন্ন ধরনের আবাদের সঙ্গে জড়িত থাকেন। আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো দেখি। আমার নাম মোহাম্মদ আসলাম। মোহাম্মদ আসলাম। আচ্ছা, এই যে 3 বিঘা জমিতে আপনি গমের আবাদ করছেন, এখন প্রতি বিঘা হিসাবে 1 বিঘা জমিতে কত টাকা গম আবাদ করতে খরচ হয়? এখানে চাষ থেকে শুরু করে একটা হিসাব আমার দর্শকদের দিবেন। প্রথমে তো চাষ খরচ। চাষ বিঘে 1000 টাকা লাগছে। 1000 টাকা লাগছে। কয় চাষ দিতে হয়? দুয়ার চাষ, 2 চাষ। দুয়ার চাষ। আচ্ছা, এই চাষ দেওয়ার সাথে কি কোনো সার প্রয়োগ করতে হয়? বোনার সময় সার দিছি, কালা সার, লাল সার। কত টাকা সার দিতে হয়? বিঘে প্রতি 800-1000 টাকা এরকম পড়ে। 800-1000 টাকা। কোন সার কি পরিমাণ দেন? 20 কেজি কালা সার, 10 কেজি লাল সার। 20 কেজি কালা আর 10 কেজি লাল। 10 কেজি লাল। তার মানে এখানে 800-1000 টাকা খরচ হয়। 800-1000। প্রিয় দর্শক, উনি যেটা বলছেন যে চাষ খরচ 1000 টাকা এবং সার খরচ 800-1000 টাকা, আমরা ধরে নিলাম যে 1800-2000 টাকা আর কি খরচ যাচ্ছে। আচ্ছা, বীজ মানে গম বপন করতে আপনার যে বীজটা প্রয়োজন হয় গমের, সেখানে বিঘা প্রতি কত টাকার বীজ লাগে? বীজ 20 কেজি বীজের দাম লাগে 1350 টাকায় 30 কেজি করে বীজ দিছি। 1350 20 কেজি ব্যবহার করছেন হলো 30 কেজি। 30 কেজি। প্রিয় দর্শক, তার মানে এখানে 2000 টাকার সঙ্গে আরো 700 টাকা। 700 টাকা। 20 কেজির দাম হলো 1350। তাহলে 1350 আর 7, তার মানে 2000 টাকা। আর আগে খরচ সার এবং সেচ খরচ, এই দুইটা মিলিয়ে 1800 টাকা হয়েছিল। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 3800 টাকা। এছাড়া গমে আর কি খরচ আছে? আর ইউরিয়া সার আছে, দস্তা আছে, আরো মেলা। কত টাকার সার দিতে হয়? ইউরিয়া, দস্তা এবং এছাড়া ইউরিয়া দস্তা দিয়ে বিঘা প্রতি আরো 1000 টাকা, 2000 টাকা পড়বে। আরো 2000 টাকা। তার মানে এখানে 5800 টাকা খরচ হচ্ছে। প্রিয় দর্শক, এখানে এই যে প্রান্তিক কৃষক, এখন আপনাদের এক এক এলাকায় খরচটা এক এক রকম হয়, তাই আপনার এলাকায় খরচ কেমন হয় সেই বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং কৃষকের হিসাবটাও একটু তুলনামূলকভাবে আপনারা বিশ্লেষণ করবেন। আচ্ছা, এই যে 5800 টাকা, এছাড়া গম কাটা বাবদ কিরকম খরচ হয়? কাটা 2000 টাকা বিঘে, মেশিন খরচ কাটে এখন 2000 টাকা বিঘা। 2000 টাকা বিঘে। তার মানে এখানে 7800 টাকা মোট। 7800। 5800 টাকা আর 2000 টাকা। এছাড়া এই গম কি শুকানোর দরকার হয় বাজারে নেওয়ার আগে? রোদ তো দেওয়াই লাগবে, রোদ না দিলে এখানে কত টাকা খরচ টাকার হিসাবে? এটা বাড়িতে রোদ দেওয়ায় তো, তারপরেও একটা লোক তো লাগে। একটা লোক লাগে, একটা লোকের হাজিরে 500 টাকা দেওয়াই লাগবে। 500 টাকা, তার মানে 8300 টাকা। আচ্ছা, এর সাথে আর কি খরচ আছে? হাটে নেওয়া বাবদ এখানে গাড়ির ভাড়া আছে? হাটে নেওয়া গাড়ি ভাড়াটা লাগে 10 টাকা মনে কর, 20 টাকা মনে কর গাড়ি ভাড়াই। তারপরে ওখানে আর 100 টাকা ধরা যায়। আর 100 টাকা ধরা যায়, তার মানে 8400 টাকা।
প্রিয় দর্শক, এখানে আমরা এখন পর্যন্ত যে খরচের হিসাবটা দেখতে পাচ্ছি যে 8,400-500 টাকা এরকম বিঘা প্রতি খরচ হচ্ছে। আর কোনো খরচ আছে নাকি? সেচ আছে 1,000 টাকা। 1,000 টাকার সেচ খরচ? সেচ খরচ 1,000। মানে যখন গমটাই যে একজন কৃষক আমরা দেখতে পেলাম যে সেচ দিচ্ছে, তারপরে এখানে 9,400 বা 9,500 টাকা খরচ হচ্ছে এক বিঘাতে। আর কোনো খরচ আছে? না, আর খরচ নাই। প্রিয় দর্শক, এখানে প্রান্তিক কৃষকের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এক বিঘা গম আবাদ করে সম্পূর্ণ কাটা, তারপরে সেগুলো শুকিয়ে হাটে নিয়ে যাওয়া পর্যন্ত 9,500 টাকার মধ্যে খরচটা হয়। আচ্ছা, এক বিঘা জমিতে যদি ভালো হয় তাহলে গমের ফলনটা কেমন হয়? ফলন 18-20 মণ এরকম হয়। 18-20 মণ? 18-20 মণ এক বিঘা জমিতে। এখন যদি মধ্যম আর কি, সর্বোচ্চ তো আর সবার হয় না। 15 মণ 14 মণ। 15 মণ 14 মণ। প্রিয় দর্শক, এখানে হিসাবটা আমরা 15 মণের মধ্যে রাখলাম। গমের বাজার দর কিরকম এখন? বাজার দাম এখন 1500 না 1600। 1500, 1600 বা কখনো 1400, কখনো 1700। এখন গমের বাজারটা আমরা ধরতে পারি 1500 টাকা প্রতি মণ। প্রিয় দর্শক, এখন যদি প্রতি মণ 1500 টাকা গমের বাজার হয় এবং 15 মণ করে যদি ফলন হয় তাহলে 22,500 টাকা। 22,500 টাকা। আর আমরা যে খরচের হিসাবটা দেখলাম এখানে কিন্তু 9,500 টাকা। তারপরে 22,500 থেকে যদি 9,500 বাদ দেওয়া যায় তাহলে কত থাকে? 13,000। তার মানে এক বিঘা গম আবাদ করে 13,000 টাকা এখানে লাভটা আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আরো একটা প্রশ্ন থাকে যে সব কৃষকের কিন্তু নিজের জমি থাকে না। বেশিরভাগ কৃষক বর্তমানে মাঠগুলোতে আমরা দেখতে পাই যে তারা কিন্তু জমি খাজনা নিয়ে তারপরে আবাদ করে। এখন যদি জমি খাজনা নিয়ে আবাদ করে তাহলে লাভের পরিমাণটা কমে আসবে। অর্থাৎ আপনি যদি নিজের জমি নিজে চাষ করেন তাহলে 12 থেকে 13,000 টাকা মিনিমাম লাভ আসবে এক বিঘা জমিতে। আর যদি জমি খাজনা নিয়ে আপনি আবাদ করেন তাহলে এখানে খাজনা বাবদ খরচটা আপনার আসবে। প্রিয় দর্শক, তবে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে গম আবাদ করে কিন্তু মোটামুটি লাভ আছে, কিন্তু আপনার যত্নটা ভালো করে নিতে হবে। সেই সাথে আপনাকে গমের প্রতি যত্ন ভালো করে নিতে হবে যেন ফলনটা একটু বেশি হয়। আচ্ছা, গত বছরের চেয়ে এবার তো মাঠে আমি গমটা বেশি দেখতে পাচ্ছি। এর কারণ কি? মেলা বেশি গম এবার। এখন এই বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণ গতবার বাজারটা ভালো ছিল, ওই ছিল ভালো, ফলন ভালো পাওয়া গেছিল, এই জন্য মানুষ বেশি অন্যান্য আবাদ বাদ দিয়ে গমের পর একটু বেশি করা হয়েছে। প্রিয় দর্শক, কৃষকের কথাতে আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পারছি যে গত বছর যখন গমের সিজন ছিল ঠিক সেই সময় গমের বাজার দরটা কিন্তু ভালো ছিল এবং তারা মোটামুটি ভালো একটা টাকা পেয়েছিল বিক্রি করে। তাদের আবাদ করে লাভটা ভালোই হচ্ছিল, কিন্তু যারা এই গমগুলো ক্রয় করছিল, যারা স্টক ব্যবসায়ী, তারা কিন্তু স্টক করে রাখার পরে এর দামটা আস্তে আস্তে কমে যায় এবং এখন পর্যন্ত কিন্তু দামটা কমই আছে। তারপরে কৃষক যদি আবাদ করে লাভ দেখে এবং সেই সময় যদি বাজারটা ভালো থাকে তাহলে কিন্তু সেই ফসলের আবাদটা দিনে দিনে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন এই ধরনের কৃষি সম্পর্কিত তথ্য আপনারা জানতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।